আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান ফারাদিবা। এসএল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে আছি কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে। ল্যামিট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে আছি সিনিয়র ডায়েটিশিয়ান হিসেবে। আজকে কথা বলবো আসন্ন ঈদুল আজহায় কিডনি পেশেন্টদের খাবার কি ধরনের হওয়া উচিত। ঈদ মানেই খুশি। আমাদের ঈদের দিনটিকে বিশেষ করে রাখতে অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি আমার কোনো পেশেন্টকেই কিন্তু বলি না যে ঈদের দিন এই খাবার খাওয়া যাবে না বা ওটা খাওয়া যাবে না। ঈদের দিন কোনো পেশেন্টের জন্য কোনো রেস্ট্রিকশন রাখতে চাই না। আমি চাই ঈদের দিনটি যেন সুন্দরভাবে উদযাপন করা যায়। এ কারণে পেশেন্টরা ওদিন যে ধরনের তারা স্বাভাবিক ডায়েট মেনটেন করে সবসময়, তার চেয়ে যদি একটু ব্যতিক্রম ঘটেও তাতেও প্রবলেম নেই, তবে সেটা অবশ্যই মাথায় রেখে পরিমাপ এবং পরিমাণ মতো খেতে হবে। এ কারণে ঈদের আগে যারা কিডনি পেশেন্ট আছেন তারা একজন ডায়েটিশিয়ান দেখিয়ে ঈদুল আজহায় বা পবিত্র ঈদের দিনটিতে কি ধরনের খাবার খাওয়া যাবে সেটি জেনে নিলেই শ্রেয়। এক্ষেত্রে আমাদের ঈদুল আজহায় যে ডিশগুলো সাধারণত থাকে বিফ বা মাটনের বিভিন্ন রকম কাবাব কিংবা কারি, অনেক ধরনের আমাদের প্রিপারেশন থাকে। কিছু শিক কাবাব অনেকে করে, অনেকে ডুবো তেলে ভাজা কাবাব করে বা নর্মাল প্রিপারেশন রান্না থাকে। যেটাই হোক না কেন প্রতিটি খাবারে কিন্তু খুব মুখরোচক থাকে এবং খুব স্পাইসি হয়। আর যারা কিডনি পেশেন্ট থাকেন তাদের কিন্তু প্রোটিনের একটা রেস্ট্রিকশন থাকে যে এতখানি অ্যামাউন্টের প্রোটিনের বেশি পারলে খাওয়া যাবে না। সেই কারণে ঈদের দিনে আমাদের কোরবানির যে মাংস, সেই মাংসটুকু যদি আপনারা অ্যাজ এ কিডনি পেশেন্ট খেতেই চান তাহলে অন্যান্য প্রোটিনের উৎসের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য প্রোটিন উৎসের মধ্যে যেমন ডিম, দুধ, মুরগি বা অন্য কোনো ডাল জাতীয় কোনো খাবার, এগুলো কম খেয়ে ওদের বিফ বা মাটন যেগুলো প্রিপারেশন আছে ওগুলো পরিমাণ মতো, অর্থাৎ প্রোটিনের যে পরিমাণটা তার জন্য মডিফাই করা আছে 30 গ্রাম বা 20 গ্রাম, সেটা ডায়েটিশিয়ানের সাথে কথা বলে জেনে ওই অনুযায়ী ওই দিনের জন্য সমপরিমাণ বিফ বা মাটন খাওয়া যেতে পারে। তবে অবশ্যই স্পাইস বা মশলার দিকে খেয়াল রাখতে হবে। যদি বেশি স্পাইসি হয় সেক্ষেত্রে ঝোলটা অ্যাভয়েড করতে হবে। আবার পরের দিন থেকে কিন্তু তার জন্য যে ডায়েটটা মডিফাই করা হয়েছে সেটাতে ফেরত যেতে হবে। আশা করি সবার ঈদ সুন্দরভাবে কাটুক। ধন্যবাদ।